তো পদত্যাগ করছে, বেশ ভালো কথা। এখন যারা আন্দোলন করছে তাদের বিজয় না, কিন্তু ঘটনাটা আমরা কিভাবে দেখলাম? বিজয় হয়েছে, ঠিক আছে, বিজয় মিছিল হয়েছে, পাশাপাশি কি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ হানাহানি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত শহরের বাহিরে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে এখনো পর্যন্ত ফানাফানি, মারামারি, লুটপাট চলতে আছে। তাহলে এটা কি? এটা একটু স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে আমরা তো কোনো দল করি না, আমরা কোনো পার্টি করি না, আমরা কথা বলতেছি আমাদের রাষ্ট্রের নাগরিকতার দাবির ভিত্তিতে আমরা একটা কথা বলতে পারি। এখন আন্দোলনটা করা হয়েছে কেন? আন্দোলনটা করা হয়েছে দেশটাকে যেন আমরা রক্ষা করতে পারি, দেশটাকে যেন উন্নত করতে পারি। ক্ষমতার জন্য একটা আন্দোলন, দেশটাকে রক্ষা করা আরেকটা আন্দোলন। আসলে বিএনপি যে আন্দোলনটা করেছে সেটা ক্ষমতা পাওয়ার জন্য। এই ক্ষমতা পাওয়ার উদ্দেশ্য হলো আমি দেশটাকে আরো উন্নত করতে পারবো, কিন্তু এই উন্নতর নামের মধ্যে অনুন্নতর ভিতরে ঢুকে গেছে। তার মানে দেশের যে সরকার ছিল, এই সরকারকে পতন ঘটানো হওয়ার পরে প্রত্যেকে যখন সরকার চলে গেছে, এখন মানুষের কোনো ফানাফানি, মারামারি এগুলো কোনো দরকার ছিল না। তারপরে দেখা গেছে বাংলাদেশের মধ্যে গণভবন, যেটার মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মান নির্ভর করে, সারা রাষ্ট্রীয় সম্মান নির্ভর করে, সে গণভবনের ভিতরে ঢুইকা জানালার থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সবকিছু খুল্লা মুল্লা লুটপাট করে নিয়ে গেছে। এরা কারা? সুতরাং এখন দুটো দল বাংলাদেশের বৃহত্তম, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এই দুই দলের মধ্যে একটা হারে একটা জিতে, একটা হারে একটা জিতে। কখনো এই দলের সাথে বহু দল মিশক হয়, কখনো সেই দলের সাথে বহু দল মিশক হয়। কিন্তু দলের ভিতরে মিশক হয়ে তারা যদি বিএনপি আওয়ামী লীগ নিরপেক্ষ থাকে, পাশাপাশি দলগুলো যদি অপরাধ করে, নামটা তো বিএনপিরই পড়বে। আওয়ামী লীগ যদি আন্দোলন করতে আওয়ামী লীগের পড়তো। সুতরাং আজকে এই সমাজের মধ্যে, দেশের ভিতরে দেখা যাচ্ছে দেশের দরদের জন্য আন্দোলন হচ্ছে না, দেশকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এই আন্দোলনের মধ্যে তা প্রমাণ করে দিচ্ছে। এটা কিন্তু অন্তত আমরা আশা করি নাই। এই যে গণভবনের মধ্যে যে লুটপাট হয়েছে, এই গণভবনের লুটপাটটা শেখ হাসিনার সম্পত্তি না, এটা ইন্ডিয়ার সম্পত্তি না, এটা হলো বাংলাদেশের জনগণের সম্পত্তি। যারা ভিক্ষা করে, মেহনত করে, তাহাদের হক আছে। কারণ তারা ঢাকা শহরে থেকে কোনো না একটা বাসার বাড়িতে বাসা থাকতেছে, সেই বাসার থেকে ইলেকট্রিক বিদ্যুৎ বিল যাইতেছে, পানির বিল যাইতেছে, এই বিলের মাধ্যমে ট্যাক্স যাইতেছে, এই ট্যাক্সের বসে বিড়ি হইতেছে, কালপাট হইতেছে, গণভবনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সংগ্রহ করতেছে। এগুলা লুটপাট করা হয়েছে। এই লুটপাট যে থানায় আগুন দিছে, থানার ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা প্রত্যেকটা থানার এলাকাতে, যেই থানার মধ্যে ক্ষতি হয়েছে সেই থানার এলাকার মানুষগুলোর থেকে আবার আদায় করে নেবে। কারণ এটা একটা, তারা এই ধরনের প্রসেস নিবে যে থানার মধ্যে যা লুট হয়েছে বাহিরের কেউ লুট করে না, এলাকার মানুষের লুট করছে। যেহেতু এলাকার মানুষের লুট করছে, ওই নেতার কাছে বলবে এত টাকা, ওই নেতার কাছে বলবে এত টাকা, এইভাবে বলতে বলতে থানার মধ্যে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা পুরো করতে করতে মজদুর থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষের জানটা বের হয়ে যাবে। চাউলের কেজি বর্তমান 50 থেকে 70 টাকা, আর কিছুদিন পরে এটা এই ঘাটতিটা যখন পূরণ করবে তো 80 থেকে 100 টাকা চালের কেজি হবে, আর মজুর থাকবে 700 টাকা। তো যদি মজুর থাকে 700 টাকা, 1971-এর পরে 74-এর যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের নমুনা সামনে দেখা যাচ্ছে। নীতির আন্দোলন হলো আমরা সকলে এক হয়ে রাষ্ট্রের জন্য আন্দোলন করব। যে স্বৈরাচার সরকার আছে, স্বৈরাচার সরকারকে পতন ঘটাবো, নতুন সরকার গঠন করব, আমরা দেশটাকে উন্নত করব। উন্নতর নামে অনুন্নত কর্ম যদি করা হয়, বেনীতি কর্ম করা হয়, লুটপাট করা হয়, এগুলা কোনো নীতির রাজনৈতিক না, নীতির আন্দোলনও না। এগুলার জন্য শুধু আমরা নিজেরা লজ্জিত না, এই দেশটা পর্যন্ত লজ্জিত হয় পৃথিবীর কাছে, বিশ্বের কাছে। এগুলা কোনোভাবে সহনশীল না। এগুলা মানুষ আন্দোলন করে, ক্ষমতার জন্য করে, ক্ষমতাতে বসে দেশকে উন্নত করবে। এখন দেশের সম্পত্তি লুটপাট যদি যারা করতে পারে, তারা সবকিছু করতে পারে, তাদেরকে দিয়ে কখনো দেশের উন্নয়নের আশা করা যায় না। এই যারা করতেছে তারা বিএনপিও না, আওয়ামী লীগও না, হয় অন্য কোনো দলে করতেছে, কিন্তু নাম হচ্ছে যারা আন্দোলন করছে তাদের। এরা দেশের দুশ্মন, দলের দুশ্মন, দশের দুশ্মন, ইসলামের দুশ্মন, ধর্মেরও দুশ্মন। এদের ভিতরে সবসময় সাবধান থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা এই রাতে চলবো ইনশাল্লাহ। আল্লাহ দয়া করে সকলের উপরে।